আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, আমার আজকের বিষয় নারী, অর্থাৎ নারী মানে আমার মা, বোন, স্ত্রী, কন্যা ও দেশমাতৃকা। আমরা তাদের অধিকার নিয়ে কেউই সোচ্চার নয়। আমার মা না থাকলে আমার জন্ম হতো না, আবার আমার মা না থাকলে আমার ভাইয়েরও জন্ম হতো না, আমার বোনেরও জন্ম হতো না। মানে ক্রমান্বয়ে প্রকৃতিগতভাবে আমরা আসলে মায়েদের থেকে আমাদের সৃষ্টি, মায়ের উদরে আমাদের বেড়ে ওঠা। সেই মা আমার বাংলাদেশও আমার মা। মায়ের অপমান আমাদের অপমান, মা জাতির অপমান আমাদের পুরুষ জাতির অপমান। সেখানে স্বামীর অধিকার, নারীর সম্মতি, 14 বছরের নূর নাহারের মৃত্যু আমাদের কি শেখায়? সালের 25 অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় নিঃশ্বাস নিতে নিতে পৃথিবী থেকে বিদায় নেয় মাত্র 14 বছরের এক কিশোরী, নাম নূর নাহার। কিন্তু এটা শুধু একটা মৃত্যুর গল্প নয়, এটা একটা রাষ্ট্রীয় ব্যর্থতার গল্প, সমাজের নীরবতার গল্প এবং সেই আইনের গল্প যেটা এখনো নারীকে তার নিজের শরীরের উপর অধিকার দিতে নারাজ। গ্রাম বাংলার প্রেক্ষাপট, শিশুর মুখে হাসি, পরবর্তীতে হাসপাতালের সেই করিডোর, রাস্তাঘাট, অ্যাম্বুলেন্সের সাইরেন, পুলিশ কেস, মামলা, আদালত, ওকালতি, জেরা, কত কিছুই হয়। আসলে কি আমরা এগুলো চাই? টাঙ্গাইলের বাসাইল উপজেলার কিশোরী নূর নাহারকে বাল্য বিয়ের ফাঁদে ফেলে তার স্বামী রাজীব খান দিনের পর দিন চালিয়ে যান জোরপূর্বক অত্যাচার। এটাকে আমি বলবো না স্বামী স্ত্রীর অধিকার, এটাকে বলবো অত্যাচার। অপরিণত কোমল দেহে সহ করার ক্ষমতা ছিল না তার। তীব্র রক্তক্ষরণে, চিকিৎসার অভাবে মৃত্যু হয় তার। এই মৃত্যু ছিল না আকস্মিক, এটা ছিল ধারাবাহিক সহিংসতার ফল। এবং এই সহিংসতার আশ্রয়দাতা ছিল আমাদের আইন। আমরা এখনো 1860 সালের ব্রিটিশ উপনিবেশিক আইন মেনে চলি, যেখানে বলা আছে স্ত্রী যদি 13 বছরের বেশি হয় তবে স্বামী কর্তৃক যৌন সম্পর্ক ধর্ষণ নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এমনকি স্ত্রীর বয়স যদি 12 বছরের নিচেও হয় তাহলেও সর্বোচ্চ শাস্তি মাত্র 2 বছর।
এই আইন কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে? এটা তো বরং ধর্ষককে বৈধতা দেয়। বাংলাদেশে রয়েছে 380 লাখ শিশু বধূ, 130 লাখ মেয়ের বিয়ে হয়েছে 15 বছরের আগেই। বিবাহিত নারীদের মধ্যে 27.3% হয়েছেন স্বামীর জবরদস্তিমূলক যৌন আচরণের শিকার। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, প্রত্যেকটা হলো নূরনাহারের মতো একজন কিশোরের কান্না, অসহায়তা আর প্রশ্ন, আমার শরীর কি আমার নয়? এটা আসলে স্বাভাবিক। আমাদের মায়েদের, বোনদের, স্ত্রীদের, কন্যাদের সবারই তো আসলে নিজের একটা সত্তা থাকে, তাই না? আমরা তাদের সেই সত্তাকে মূল্যায়ন করি কি? আমাদের মূল্যায়ন করলে তো আসলে সমাজের এই অবক্ষয়, এই ধর্পণ দেখা হতো না। বাংলাদেশ 1984 সালে CWAW সনদ স্বাক্ষর করলেও 2 ও 16 গ ধারায় আপত্তি জানিয়েছে। ঢাকাও ঘোষণায় বলা হয়েছে, দাম্পত্য ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা। তুরস্ক, বুলগেরিয়ার মতো দেশে এসব বিষয়ে ঐতিহাসিক রায় হয়েছে। কিন্তু আমরা এখনো বলি, বিয়ে হলে ধর্ষণ নয়। এই চিন্তা কি বদলানো জরুরি নয়? আমরা অনেকবার তো দেখেছি আমাদের বিগত সরকারের সাংসদরা আইন মন্ত্রণালয়, সংসদ অধিবেশনে নারী অধিকার নিয়ে খুবই সোচ্চার ছিলেন। 2017 সালের বাল্যবিবাহ নিরোধ আইন বিশেষ পরিস্থিতিতে শিশু বিয়ে বৈধ, এই একটা লুপ হলেই মারাত্মক। পারিবারিক সহিংসতা আইন 2010-এ দাম্পত্য ধর্ষণের কোনো উল্লেখ নেই। 2020 সালের হাইকোর্টের রুল নিশি এখনো বাস্তব সংস্কারের রূপ নেয়নি। 2020 সালের হাইকোর্টের রুল নিশি এখনো বাস্তব সংস্কারের রূপ নেয়নি। আমরা যদি আইন দিয়ে নারীকে বাঁচাতে না পারি, তাহলে কিসের রাষ্ট্র, কিসের সংস্কার, কিসের সভ্যতা? নারীর মূল্যায়ন আমাদের দেশে বিলুপ্ত হয়ে যাবে কি? শিক্ষামূলক কত কিছুই তো আমরা দেখেছি। গ্রাম্য আদালতের কাল্পনিক দৃশ্য, শিক্ষিত সমাজ, নাটকীয় রূপায়ণ, কত কি আমরা চাই। দণ্ডবিধির 375 ও 376 ধারা থেকে বৈবাহিক ধর্ষণের ব্যতিক্রম তুলে নেওয়া হোক। বাল্যবিবাহের জন্য বিশেষ পরিস্থিতির অজুহাত মুছে ফেলা হোক। পুলিশ, চিকিৎসক, বিচারকদের প্রশিক্ষণ হোক যৌন সম্মতি বুঝে কাজ করার মতো। মিডিয়ায় প্রচার হোক, স্ত্রীর শরীর মানে স্বামীর সম্পত্তি নয়। নূরনাহারের প্রতিচ্ছবি, শোকস্তব্ধ সেই দৃশ্য কি
আমাদের সমাজের দর্পণে কি ধরা পড়েছে? নূর নাহারের মৃত্যু শুধু একটা শোক নয়, এটা একটা ডাক, একটা বদলের, একটা জেগে ওঠার ডাক। আজ আমরা যদি না জাগি, কাল হয়তো আরেকটা নূর নাহারের চিরতরে হারিয়ে যাবে। জনতার ভিত্তি হোক সম্মতি, না অধিকার। আমাদের এই দর্পণ, আমাদের সংস্কার আমাদেরকেই বদলাতে হবে। আসুন আমরা সবাই সবার সাথে ঐক্যবদ্ধ হই, সবাই নারীর অধিকার নিয়ে সোচ্চার হয়, তাদের পক্ষে কথা বলা মানে অন্য কেউ না, সেই আপনারই মা, আপনারই বোন, আপনারই স্ত্রী, আপনারই কন্যা এবং দেশমাতৃকা সমান। আপনারা ভালো লাগলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সমাজের অন্ধকার দিকগুলোকে তুলে ধরবেন। ধন্যবাদ।